এখন আমরা পড়ব ইয়ং গুণাঙ্ক সম্পর্কে। তোমরা এর আগে হুকের সূত্র পড়েছো। হুকের সূত্র থেকে স্থিতিস্থাপক গুণাঙ্ক কাকে বলে সে সম্পর্কে তোমরা জেনেছো। তোমরা হুকের সূত্র থেকে দেখেছো যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতি হচ্ছে পরস্পরের সমানুপাতিক। তাহলে পীড়ন বাই বিকৃতি সমান ধ্রুবক। এই ধ্রুবককে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। এই স্থিতিস্থাপক গুণাঙ্ক বিভিন্ন ধরনের হতে পারে। তোমরা যেমন দেখেছো যে অনুদৈর্ঘ্য পীড়ন, অনুদৈর্ঘ্য বিকৃতি এরকম পড়েছিলে, সেই রকম আয়তন বিকৃতি, আয়তন পীড়ন সব এগুলো পড়েছিলে আগে। সুতরাং এই স্থিতিস্থাপক গুণাঙ্ক কতগুলো ভাগে বিভক্ত। আমরা এখন যে স্থিতিস্থাপক গুণাঙ্কটা আলোচনা করব সেটা হচ্ছে ইয়ং গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্ক বলতে কি বোঝো তার জন্য আমরা একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, তোমরা সেটা দেখো। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ একটা সাপোর্ট থেকে একটা তারকে ঝোলানো হয়েছে, যে তারটা দৈর্ঘ্য হচ্ছে এল। এবার এই তারের প্রান্তে আমি একটা ওয়েট mg চাপিয়ে দিলাম। তার জন্য কি হবে, অবশ্যই তারটা দৈর্ঘ্যে প্রসারিত হবে। দেখো এখানে এল দৈর্ঘ্য, স্মল এল পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে। তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরো এ, তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরো এ। তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতি সমান কি লিখতে পারি, অনুদৈর্ঘ্য বিকৃতি অর্থাৎ একটি তারে যখন আমি একটা ওয়েট চাপিয়ে ছেড়ে দেব তখন কি দেখতে পাবো যে তারটা দৈর্ঘ্য বৃদ্ধি হলো। তার মানে আমরা বলবো যে তারটির মধ্যে বিকৃতি সৃষ্টি হয়েছে। যেহেতু দৈর্ঘ্য বরাবর বিকৃতিটা হয়েছে সেই জন্য এটাকে আমরা বলবো দৈর্ঘ্যের বৃদ্ধি হয়েছে, সেই জন্য এটাকে বলবো আমরা অনুদৈর্ঘ্য বিকৃতি। অনুদৈর্ঘ্য বিকৃতি সমান আমরা কিভাবে মেজার করি, আচ্ছা এটা অনুদৈর্ঘ্য বিকৃতি ছোট করে লিখলাম। দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে স্মল এল ডিভাইডেড বাই প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল এল। এবার আমরা পড়বো অনুদৈর্ঘ্য পীড়ন। অনুদৈর্ঘ্য পীড়ন এই ছবিতে কত হবে, অনুদৈর্ঘ্য পীড়ন সমান হচ্ছে প্রযুক্ত বল। প্রযুক্ত বল মানে এখানে কত mg বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তার হচ্ছে এ, তারের এ, তাহলে এটা হবে প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, এটা এ। এবার আমরা যেমন হুকের সূত্র থেকে পেয়েছিলাম পীড়ন বাই বিকৃতি ইকুয়ালস টু ধ্রুবক, আমরা এখানে পীড়নটা হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন আর অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি যদি করি, অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, এটা করলে কত পাবো, mg বাই এ ডিভাইডেড বাই স্মল এল বাই ক্যাপিটাল এল, যেটা পেলাম আর কি, সেইটাকে বলা হয় ওয়াই বা ইয়ং গুণাঙ্ক বলা হয়। অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য পীড়ন বাই বিকৃতি সেটাকে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। যখন পীড়নটাকে মেনশন করে দিচ্ছি অনুদৈর্ঘ্য পীড়ন আর বিকৃতি অনুদৈর্ঘ্য বিকৃতি, তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি এই অনুপাতটাকে, এটা একটা কনস্ট্যান্ট রাশি, এই কনস্ট্যান্ট রাশিটাকে বলা হয় ইয়ং গুণাঙ্ক। তাহলে ইয়ং গুণাঙ্ক বা ইয়াংস মডিউলাস বলা হয়। এটা একটা স্থিতিস্থাপক গুণাঙ্ক, এটাকে ক্যাপিটাল ওয়াই লেটার দিয়ে লেখা হয়। আমরা এখানে কত পেলাম, mg ইন্টু ক্যাপিটাল এল ডিভাইডেড বাই, এটাকে যদি সিম্পলিফাই করো এটা আসবে এ ইন্টু স্মল এল, তাহলে ওয়াই ইকুয়ালস টু mg ইন্টু ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ ইন্টু স্মল এল, এটা হচ্ছে ইয়ং গুণাঙ্ক। তাহলে বুঝলে। একইভাবে ইয়ং গুণাঙ্কের একক কী হবে, ইয়ং গুণাঙ্কের যেহেতু এই তলার রাশিটা অনুদৈর্ঘ্য বিকৃতির কোনো একক নেই, সেই জন্য ইয়ং গুণাঙ্কের একক হবে অনুদৈর্ঘ্য পীড়নের একক। সুতরাং সিজিএস পদ্ধতিতে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার এবং এসআই পদ্ধতিতে হবে নিউটন পার মিটার স্কোয়ার, এবং মাত্রাও সিমিলার হবে। সুতরাং তোমরা ইয়ং গুণাঙ্ক সম্পর্কে এই ভিডিও থেকে জানলে। সময় তোমাদের এরকম প্রশ্ন দেওয়া থাকে যে তামার ইয়ং গুণাঙ্ক 1.26 × 10⁻12 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এটা বলতে কি বোঝো। তার মানে আমরা ইয়ং গুণাঙ্কের ফর্মুলা থেকে কি জানি, ওয়াই ইকুয়ালস টু, আমি এখানে লিখিনি, ওয়াই সিম্বলটা লিখে দিয়েছি ছোট করে লেখার জন্য। ওয়াই ইকুয়ালস টু কি, অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, এই ভ্যালুটা হচ্ছে 1.26 × 10⁻12 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, এক্ষেত্রে আমরা অনুদৈর্ঘ্য ওয়াই ইকুয়াল টু হচ্ছে এই ভ্যালুটা, ওয়াই ইকুয়াল টু হচ্ছে এই ভ্যালুটা, আর ওয়াই ইকুয়াল টু আবার এটা। তাহলে আমাদের এখানে এই ভগ্নাংশটাকে আমরা যদি ডিনোমিনেটর বা হরকে যদি 1 ধরি, অর্থাৎ অনুদৈর্ঘ্য বিকৃতি যদি 1 ধরি, 1 হলে তাহলে ওয়াই ইকুয়ালস টু কত হবে, অনুদৈর্ঘ্য পীড়ন সমান সমান হচ্ছে ভ্যালুটা 1.26 × 10⁻12 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এইটাকেই বলা হচ্ছে, ভাষায় যখন বলা হচ্ছে, তাহলে এখানে আমি যদি এই ভ্যালুটা এর সঙ্গে ইকুয়েট করি তাহলে আমাকে অনুদৈর্ঘ্য বিকৃতি ইকুয়াল টু 1 ধরতে হবে। সেই জন্যই ভাষায় বলা হয় যে তামার তারে একক অনুদৈর্ঘ্য বিকৃতি, এটা 1 মানে একক অনুদৈর্ঘ্য বিকৃতি ঘটাতে হলে তারটির
তে তারটির অনুদৈর্ঘ্য পীড়ন মানে কি, আবার অনুদৈর্ঘ্য পীড়ন মানে হচ্ছে প্রযুক্ত বল এফ বাই এ, বল বাই ক্ষেত্রফল। তাহলে এখানে আবার এ সমান 1 ধরলে তবে অনুদৈর্ঘ্য পীড়ন ইকুয়ালস টু এফ হবে। সেই জন্য এটাকে আবার ভাঙলে কি লিখতে পারো, প্রথমে কি লিখলে, অনুদৈর্ঘ্য বিকৃতি ইকুয়ালস টু 1, অর্থাৎ তামার তারে একক অনুদৈর্ঘ্য বিকৃতি ঘটাতে হলে তারটির অনুদৈর্ঘ্য পীড়ন হয় এটা। এবার অনুদৈর্ঘ্য পীড়নটাকে আমরা ভাষায় এটাকে ভেঙে নিলে কী হবে, অনুদৈর্ঘ্য পীড়ন মানে বল বাই ক্ষেত্রফল। ক্ষেত্রফল যদি 1 ধরি তাহলে অনুদৈর্ঘ্য পীড়ন ইকুয়ালস টু প্রযুক্ত বল হবে, সেটাকেই বলা হচ্ছে। বা তুমি এই ভ্যালুটা দিয়েও পার সেন্টিমিটার স্কোয়ার মানে হচ্ছে কি 1 বর্গ সেন্টিমিটারে, প্রতি বর্গ সেন্টিমিটারে। ব্যাপারটা কি দাঁড়ালো, একক অনুদৈর্ঘ্য বিকৃতি উৎপন্ন করতে তারটির প্রস্থচ্ছেদের প্রতি একক প্রতি বর্গ সেন্টিমিটারে, সেন্টিমিটার স্কোয়ার আছে, তাহলে প্রতি বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলে 1.26 × 10⁻12 ডাইন বল প্রয়োগ করতে হবে। বোঝা গেছে? এবার আমরা পড়ব আয়তন বিকৃতি গুণাঙ্ক। আমরা আগের ছবিটা আবার এঁকেছি, দেখতে পাচ্ছ একটা গোলকের তলের প্রতিটা বিন্দুতে যদি লম্বভাবে বল প্রয়োগ করা হয় তাহলে গোলকটা আয়তনে ছোট হয়ে যায়, আকারের কোনো পরিবর্তন হয় না যদি বলটা সমান হয় সব দিকে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ভেতরে একটা ছোট গোলকে পরিণত হয়েছে যার আয়তন হচ্ছে ভি ড্যাশ, আর প্রাথমিক অবস্থায় তার যখন বল প্রয়োগ করা হয়নি তখন আয়তন ছিল ভি। তাহলে এখানে ভলিউমের পরিবর্তন, আয়তনের হ্রাস কত হয়েছে, ভি মাইনাস ভি ড্যাশ। প্রাথমিক আয়তন কত ছিল, ভি। তাহলে আয়তন বিকৃতি সমান কত লিখতে পারি, আয়তন বিকৃতি সমান আয়তন হ্রাস ডিভাইডেড বাই প্রাথমিক আয়তন, ভি মাইনাস ভি ড্যাশ ডিভাইডেড বাই ভি। এবার আসবো আয়তন পীড়নের কথা। আয়তন পীড়ন ইকুয়াল টু প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। এখানে গোলকের তলের ক্ষেত্রফল যদি এ হয় আর বল প্রযুক্ত হয়েছে এফ, তাহলে প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল এটা মানে প্রেশার পি। তাহলে এখানেও আমরা পড়বো এখন আয়তন বিকৃতি গুণাঙ্ক। আয়তন বিকৃতি যে এটাও একটা স্থিতিস্থাপক গুণাঙ্ক, এখানেও বলা হবে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে আয়তন পীড়ন এবং আয়তন বিকৃতির যে অনুপাত সেটা কি বলা হয়, আয়তন বিকৃতি গুণাঙ্ক। তাহলে আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি যদি করা হয় কত হবে, আয়তন পীড়ন হচ্ছে কত বেরোলো, স্মল পি ডিভাইডেড বাই ভি মাইনাস ভি ড্যাশ ডিভাইডেড বাই ভি, মানে ভিটা ওপরে গুণ হয়ে যাবে একেবারে লিখলে। তাহলে পিভি বাই এটাকে স্মল পি ক্যাপিটাল ভি ডিভাইডেড বাই স্মল ভি দিয়েও লেখা হয়, এখানে স্মল ভি ইকুয়াল টু ধরো এটা, তাহলে স্মল ভি। তাহলে আয়তন পীড়ন বা আয়তন বিকৃতি এই যে অনুপাতটা এটাকে বলা হয় আয়তন বিকৃতি গুণাঙ্ক, সেটাকে কে লেটার দিয়ে ডিনোট করা হয়, আয়তন বিকৃতি গুণাঙ্ক সমান পি ইন্টু ক্যাপিটাল ভি ডিভাইডেড বাই স্মল ভি। আয়তন বিকৃতি গুণাঙ্ক কে এর এককও পীড়নের এককের মতোই হবে, যেহেতু বিকৃতি আয়তন বিকৃতির কোনো একক নেই, সুতরাং আয়তন পীড়নের যেমন একক হয় সেই রকমই হবে। সিজিএস পদ্ধতিতে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার এবং এসআই পদ্ধতিতে নিউটন পার মিটার স্কোয়ার। এবার আমরা পড়বো দৃঢ়তা গুণাঙ্ক সম্পর্কে। আমরা একই উদাহরণ নিয়েছি, একটা দেশলাই বাক্স, তার ভেতর থেকে বাক্সটা বার করে দিয়ে যে ফাঁপা খোলটা আছে সেই খোলকের ওপরের তলে আমরা বল প্রয়োগ করেছি, তার ফলে কী হয়েছে, কেবলমাত্র ওপরের তলটি একটু বেঁকে গেছে কিন্তু নিচের তল ফিক্স আছে। তাহলে ওপরের তলটিকে আমি একটা লেটার দিয়ে আমি কতগুলো নাম দিয়ে বুঝিয়েছি, পি কিউ আর এস, এটা হচ্ছে ওপরের তল। যখন তলটির ওপর বল প্রয়োগ করা হয়েছে স্পর্শকীয়ভাবে তখন তলটি বেঁকে গিয়ে এখন তলটা কোন পজিশনে আছে, পি ড্যাশ কিউ ড্যাশ এস আর এই পজিশনটা নিয়েছে। তাহলে এখানে তলের এই পি বিন্দুটা কোথায় সরে গেছে, পি ড্যাশ বিন্দুতে, অর্থাৎ পি বিন্দুর একটা আপেক্ষিক সরণ হয়েছে, সেটা হচ্ছে পি ড্যাশ। পি ড্যাশ ইকুয়াল টু ধরো স্মল এল, আর পি আর এই বাহুটা পি আর সমান হচ্ছে ক্যাপিটাল এল। তাহলে কৃন্তন বিকৃতি, এখান থেকে কৃন্তন বিকৃতি সমান কি লিখতে পারি, কৃন্তন বিকৃতি সমান স্মল এল বাই ক্যাপিটাল এল, অর্থাৎ পি ড্যাশ বাই পি আর ইকুয়াল টু হচ্ছে থিটা, এটা আমরা আগে পড়েছি এই অ্যাঙ্গেলটা। আর কৃন্তন পীড়ন সমান কি হবে, কৃন্তন পীড়ন আমরা তলটার সঙ্গে স্পর্শকীয়ভাবে এফ বল প্রযুক্ত করেছি, তলের ক্ষেত্রফল ধরেছি এ, তাহলে এফ বাই এ এটা হচ্ছে কৃন্তন পীড়ন। এবার আমরা এখন পড়ব দৃঢ়তা গুণাঙ্ক। আগের মতো একইভাবে এখানে কৃন্তন পীড়ন বাই কৃন্তন বিকৃতি, এটা স্থিতিস্থাপক সীমার মধ্যে কৃন্তন পীড়ন বাই কৃন্তন বিকৃতি এই অনুপাতটা হচ্ছে ধ্রুবক, এই ধ্রুবকটাকে বলা হয় দৃঢ়তা গুণাঙ্ক, সেটাকে এন দিয়ে লেখা হয়
দৃঢ়তা গুণাঙ্ক ইকুয়াল টু এন লেখা হয়। স্থিতিস্থাপক সীমার মধ্যে কৃন্তন পীড়ন বাই কৃন্তন বিকৃতির অনুপাতকে বলা হয় দৃঢ়তা গুণাঙ্ক। এন ইকুয়াল টু আমরা পেলাম কৃন্তন পীড়ন বাই কৃন্তন বিকৃতি। তাহলে কৃন্তন পীড়ন ইকুয়ালস টু আমরা এখানে কত পেলাম? কৃন্তন পীড়ন ইকুয়ালস টু এফ বাই এ আর কৃন্তন বিকৃতি ইকুয়াল টু পেলাম থিটা। তার মানে আমরা যদি ওটাও বসিয়ে দিই এফ বাই এ, থিটা ইকুয়াল টু পেয়েছিলাম স্মল এল বাই ক্যাপিটাল এল। তার মানে স্মল এন ইকুয়ালস টু কত হবে? এফ বাই এ, এটা ক্যাপিটাল এলটা ওপরে চলে আসবে, স্মল এলটা নিচে চলে আসবে। যাই হোক, তাহলে এটা হচ্ছে দৃঢ়তা গুণাঙ্কের এক্সপ্রেশন এলো। দৃঢ়তা গুণাঙ্কের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ ক্যাপিটাল এল বাই স্মল এল এটার কোনো একক হবে না, তাহলে এফ বাই এর এককটা এন এর একক হবে। সুতরাং একই রকমভাবে অন্যান্য স্থিতিস্থাপক গুণাঙ্কের মতো সিজিএস পদ্ধতিতেও দৃঢ়তা গুণাঙ্কের একক হবে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার এবং এসআই পদ্ধতিতে নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে আজকের আলোচনা থেকে তোমরা বিভিন্ন ধরনের স্থিতিস্থাপক গুণাঙ্ক সম্পর্কে জানলে, তাদের একক সম্পর্কে জানলে। আজকে এই পর্যন্তই পড়ানো হলো। আমরা পরের ভিডিওতে আমরা পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব।